হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একটা সম্পূর্ণ নতুন আর ইউনিক রেসিপি। তোমরা যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করো না, তো কাঁকরোলের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের এই পুরভরা কাঁকরোলের মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁকরোল। কাঁকরোলগুলোকে আমি এইভাবে মাঝ বরাবর করে কেটে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। কাঁকরোলগুলো এখানে ফুটে গেছে। এবার কাঁকরোলের দুই পিঠ উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নেব। কাঁকরোলগুলোকে আমি এখানে ঠান্ডা করে নিয়ে এবারে পুর তৈরির জন্য এর মধ্যে থেকে দানাগুলোকে এইভাবে চামচ দিয়ে বের করে নেব। এরকম আস্তে আস্তে চামচ দিয়ে বের করে নিতে হবে। এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাঁকরোলটা ভেঙে যেতে পারে, সিদ্ধ করা যেহেতু এটা। এইভাবে তোমরা কাঁকরোলের দানাগুলোকে বের করে নেবে। এখানে কাঁকরোলের পরিমাণ অনুযায়ী আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে চিংড়ি মাছগুলোকে একটু বড় সাইজের নেওয়ার, যাতে পুর দেওয়ার পর উপর থেকে এটা দেখতে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছগুলোকে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখানে আমি ভালোভাবে গরম করে নিয়ে এবার সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলোকে ভেজে নেব। কাঁকরোলের দু পিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি জিরে আদা ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। মশলাটাকে এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে এসেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল থেকে যে দানাগুলোকে বের করে রেখেছিলাম পুর তৈরি করার জন্য। এবার আমি 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এখানে পুরো তেল ছেড়ে এসেছে, মশলার সঙ্গে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এবার আরও 2 মিনিট মতন একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দুধটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এখানে পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এইভাবে পুরটাকে একটা চামচের সাহায্যে কাঁকরোলের মধ্যে খুব ভালোভাবে ভর্তি করে নিতে হবে। এরকম চারপাশ দিয়ে পুরোপুরি সমান করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু চেপে এর মধ্যে বসিয়ে দিতে হবে, যাতে রান্না করার সময় এটা কোনোভাবে বাইরে না চলে আসে। এইভাবে আমি সব কাঁকরোলগুলোকে পুর দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমার পুরো ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 250 ml নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমার প্রায় ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি পুর ভরা কাঁকরোলগুলোকে। গ্রেভিটা আমার পুরো ফুটে এসেছে। এখানে যেহেতু এটাকে উল্টানো যাবে না কাঁকরোলগুলোকে, তার জন্য আমি এইভাবে চামচ দিয়ে একটু একটু করে গ্রেভি কাঁকরোলের উপরে ছড়িয়ে দেবো। কাঁকরোলের মালাইকারির এই রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই কাঁকরোলের মালাইকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সঙ্গে থেকো।